হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন বাজে সকালে তো 9:45 মতো। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো পুরো ব্লগটা আমার সাথেই থাকো, আশা করি ভালো লাগবে। তো এই তো সকালবেলা প্রথমে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেক কাজকর্ম হয়ে গেছে। তারপর স্নান টান সেরে একদম রান্নাবান্নার জন্য চলে আসলাম। আর তো বৃষ্টি, আজ 3 দিন যাবৎ বৃষ্টি মেঘ এরকমই হয়ে আছে। তো যাই হোক, ডিমটা পোস্ট করে নিয়ে তারপরে পটলগুলো ভাজিয়ে তুলে দিয়ে আমি কলতলায় যেহেতু মাছগুলো ভিজে রেখেছিলাম, তো ভালো করে মাছগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু ফ্রিজে রাখা ছিল, বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল মাছ, তো কিছুটা খেয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছি। তো আজকে কোথাও মানে একটু বেড়াতে যাওয়ার কথা ছিল শহরের মধ্যে আর কি। তো সেটা ভেবেই সকাল সকালে রান্না করতে আসছিলাম। তো রান্না বান্না শেষ, তার মধ্যে আবার হঠাৎ করে মেয়েটা আমার অসুস্থ হয়ে গেল, যার জন্য আর যেতে পারলাম না। তো যাই হোক, এখন রান্নাবান্না যেহেতু বসিয়ে দিয়েছি একদম সকাল দুপুর মিলে, তো ভাবলাম যে একদম রান্নাটা করেই ফেলি। যেহেতু এদিকে বৃষ্টি, তো বৃষ্টির জন্য তো বাইরে চুলোতে যেতে পারলাম না। একটু পরপরই বৃষ্টি নামছে, আবার একটু করে থামছে। তো ঘরে রান্না করতে আমার মানে খুব একটা ভালো লাগে না, মানে চুলোতে, মাটির চুলোতে রান্না করে অভ্যাস। তো তারপরেও যেহেতু রান্না করতে হবে, না হতে খাওয়া দাওয়া সব বন্ধ হবে। তো যাই হোক, সুন্দর করে মাছগুলো ভাজি করে নিলাম। তো এদিকে আলু সিদ্ধ দিয়েছি, তার জন্য আমি তো 3টে শুকনো মরিচ ভেজে নিলাম আলু সিদ্ধ মাখানোর জন্য। আর এখন তরকারিটা রান্না করব। তো প্রথমে আমি একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু আজকে আমি রান্না করব পেঁয়াজ দিয়ে, অন্য কোনো সবজি দেইনি, শুধু পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব। ভুনা বলতে একটু মানে একটু হালকা ঝোল ঝোল রাখবো আর কি। তো যাই হোক, সুন্দর করে পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছিলাম। আসলে আমরা গৃহিণীরা এমন একটা পর্যায়ে থাকি, মানে আমরা সংসারের প্রত্যেকটি মানুষের দায়িত্ব নিতে পারি, কিন্তু আমাদের কিছু কিছু সময় আমাদের দায়িত্ব কেউ নিতেই চায় না। যেমন ধরেন যে, তো আজকে আমার মেয়েটা হঠাৎ একটু হালকা অসুস্থ। তো তারপর আমার মেয়ে বলছিল, আচ্ছা তুমি বাইরে যেহেতু যেতে চাচ্ছ তাহলে একটু ঘুরে আসো, আমি সমস্যা নাই, আমি থাকবো। কিন্তু তারপরেও ছোট বাচ্চা যেহেতু, ওকে আমি একা রেখে কেমন করে যাই, আমি তো মা। তো আমার মতো চিন্তা ভাবনা তো অন্য কেউ করবে না। তো যদিও সবার দায়িত্ব আমি নিতে পারি, কিন্তু আমার এই মানে ছোট্ট দায়িত্বটা কিন্তু কেউ নিতে চাইলো না। যে ঠিক আছে আমরা আছি বা আমি আছি, তাহলে মেয়েটাকে দেখবো নি কিছুক্ষণের জন্য, 2-4 ঘন্টার জন্য, কিন্তু সেটা কিন্তু আর হলো না। তো এটাই হচ্ছে সংসার, আমরা সবার দায়িত্ব একদম মাথা পেতে নিতে পারি, সবার কথা চিন্তা ভাবনা করে সব কিছুই করতে পারি, কিন্তু কিছু কিছু সময় আমাদের দায়িত্বটা কিন্তু কেউ নিতে চায় না। এটাই হচ্ছে মেইন প্রবলেম। তো যাই হোক, এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। আমি কিন্তু অনেক সুন্দর করে একদম পেস্টটা ভাজি ভাজি করে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিয়েছি, তো ঝোলটা এখন আমি নামিয়ে নেব। তো বাটা মাছ কিন্তু এইভাবে রান্না করলে বেশ খেতে ভালো লাগে, শুধু পেঁয়াজ দিয়ে। তো মাঝে মাঝে এরকম করে রান্না করি, শর্টকাট, মানে অল্প সময় যখন হাতে থাকে আর কি। তো যাই হোক, ঝোলটা নামিয়ে নিয়েছি। তো ঝোলটা নামার অনেকক্ষণ পরই শাকটা নিয়ে আসছে। তো শাকটা কিন্তু আগে নিয়ে আসছো না, তো পরে আবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে, তো ভাবলাম যে শাকটা ভেজে দিয়ে, যেহেতু টাটকা আর খুব কচি ছিল শাক, আর অনেক দিন পরই এরকম লাল শাক খাওয়া হচ্ছে, অনেক দিনই খাওয়া হয় না। তো যাই হোক, আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিলাম কাঁচামরিচ। তো এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। তো হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব শাকগুলো। তো যাই হোক, যেহেতু যাওয়া হয়নি, তো সেহেতু আবার দেখলাম যে রান্নাবান্নাটা একদম কমপ্লিটই করি। আর দুপুরে সকালে একদম একসাথেই রান্না করলাম। তো এদিকে শাকটা ভাজি করতে করতে, রান্নাবান্না কমপ্লিট করতে প্রায় আমার তো প্রায় 10টার মতোই বেজে গেছে আর কি। তো এদিকে বৃষ্টিতে একটু পরপরই হচ্ছে, আবার একটু পরপরই থামছে আর কি। তো এটাই তো হচ্ছে কথা, মূল বিষয়। তো শাকটা অনেক ভালো করে ভাজি করে নিচ্ছিলাম, অনেক মানে সুন্দর করে। তো রান্নাবান্নায় তো কমপ্লিট। আমি একটা প্লেটে কিন্তু এতে শাক ভাজি, পটল ভাজি, তারপরে ডিম পোস্ট করেছি, এটা আলু সিদ্ধ, তারপর 2-3টে ভাজি মাছ রেখে দিয়েছি, আর এখানে তো মাছের ঝোলটা রেখে দিয়েছি। তো এগুলো এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো এখন যে খেতে চাইবে তাকে দিয়ে দেব। তো রান্নাবান্না কমপ্লিট বেশ কিছুক্ষণ পর, মানে বেশ কিছুক্ষণ বলতে হয়তো দুপুরে খাবার শেষে কিন্তু আমি চুলাটা মোছা গোছা করছি আর কি। যেহেতু চুলাটা গরম ছিল, তো ওই জন্য একটু পরেই মুছলাম আর কি। তো তো টাইলসগুলো একটু তেল ছিটে গিয়েছিলো, সেগুলো একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। আসলে রান্নাবান্নায় শেষ হয় না, রান্নাবান্না পরেও অনেক কাজকর্ম থাকে। আর আসলে আমাদের গৃহিণীদের কখনো অবসর হয় না।
যতই রোদ হোক, বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় হোক বা অসুস্থ হই, আমাদের কাজ আমাদের সময় মতো করতেই হয়। আসলে আমরা যারা দায়িত্ববান গৃহিণীরা আছি তারা কিন্তু নিজের জন্য চিন্তাটা কম করি, আর অন্য সবার জন্য চিন্তা ভাবনা করি। তো যাই হোক, এদিকে তো এখন প্রায় বিকেল 6টার মতো বাজে। একটুখানি ছাদে এসেছিলাম, বৃষ্টি ছিল না, তো মেঘ মেঘ ছিল। তো ছাদের পরিবেশটা এত সুন্দর ছিল, তো এখানে এসে এই পরিবেশটা দেখে আমার এত ভালো লাগছিল। খারাপ মনটা কিন্তু আমার অলরেডি ভালো হয়ে গেছিলো। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটু ছাদে জলও জমে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর কি, আবার জায়গায় যায় শুকনো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।